এদিকে দুই ভাই বোনে গাড়ি ধোয়া শুরু করে দিয়েছে। সানে কই? হাই, আজকেও নিয়ে চলে এসেছি একটি জমজমাটি ব্লগ। আর এটা হলো বিশ্বকর্মা পুজোর ব্লগ। আর বিশ্বকর্মা পুজো বলেই সবার গাড়ি ধোয়ার এত ব্যস্ততা। তো সে যাই হোক, এখন বাজে দুপুর 1টা। আর এই সময় আমার হাজবেন্ড আমাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে ধুতে বসেছে। আর এই যে মেশিনটা, এটা স্পেশালি কিনেছে শুধুমাত্র গাড়ি ধোয়ার জন্য। আর এই মেশিনটা কেনার পরে যে গাড়ি ধুতে বলছে তারই গাড়ি ধুয়ে দিচ্ছে, মানে কি আর বলবো। তো সে যাই হোক, এখানে এই সাদা পিকআপটা ধোয়া হয়ে গেছে, এখন স্কুটিটা ধুয়ে নিচ্ছে। আর এই গাড়িটাও ধোয়া হয়ে গেছে, এখন বুলেটটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর বুলেটটা সবার লাস্টে ধুচ্ছে, মানে এই গাড়িটাকে এত পছন্দ করে যে কি বলবো। এই গাড়ির পেছনেও অনেক কাহিনী আছে। যখন এই গাড়িটা আর কি নতুন কিনেছে তখন এত পরিষ্কার করতো, এত মুছতো যে কি বলবো। এখন সেই তুলনায় অনেকটাই কম পরিষ্কার করে, কম মোছে। যখনই সময় পেতো তখনই শুধু গাড়িটা মুছতে থাকতো, যখনই সময় পেতো তখনই গাড়িটা মুছতে থাকতো। আমি তো দেখে অবাক হয়ে যেতাম। আসলে কি বলুন তো, এই গাড়িটা হলো ওর নিজের পয়সা দিয়ে আর কি প্রথম নতুন গাড়ি কেনা, সেই জন্য আর কি এই গাড়িটাকে বেশি পছন্দ করে। তো সে যাই হোক, এদিকে গাড়ি ধোয়া হচ্ছিল আর এদিকে আমি পুজোর সব জিনিস জোগাড় করে নিচ্ছিলাম, মানে ফুল, বেলপাতা, দুব্ব, এগুলো সব একটা থালায় গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো সব গুছিয়ে নিয়ে এবারে আমি গাড়িগুলোকে পুজো দেওয়ার জন্য বেরোবো। আর এভাবেই আমি প্রত্যেক বছর গাড়িগুলোকে পুজো করি, মানে বিশ্বকর্মা পুজোটা পালন করি। पूजा पाठ करने के लिए गाड़ियों का पूजा होगा, है ना। তো প্রথমেই আমি প্রত্যেকটা গাড়িতে একটা একটা করে ফুলের মালা পরিয়ে নেব, তারপর পুজো করব। चालू कर दिया तो करो पूजा करो, पूजा करो। গাড়িগুলো পুজো করার পর আমাদের যে দোকান রয়েছে সেই দোকানে আমি পুজোটা করে নেব। আসলে এখন দোকানটা চালানো হয় না, দোকানটা এখন ফাঁকাই রয়েছে। ভাবছি যে কোনো কিছু একটা দিয়ে শুরু করব আবার থেকে। আগে এটা কসমেটিক্সের দোকান ছিল, তো দোকানটা আর এখন চালানো হয় না। সব জিনিসগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে, কতগুলো ফেলে দেওয়া হয়েছে, মানে নষ্ট হয়ে গেছে না চালাতে চালাতে। তো সেই জন্য ভাবছি দোকানটাকে আবার রিওপেন করব। তবে এখন আর কসমেটিক্স রাখবো না, ভাবছি নতুন কিছু একটা শুরু করব। দোকানে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাব একটু, মানে আমার হাজবেন্ড যেখানে গাড়ি চালায় আর কি, তো সেখানে আমরা বেরিয়ে পড়েছি। আর যেখানে গাড়ি চালায় সেটা একটু ভেতর সাইডে, মানে একটু ফাঁকা জায়গায় আর কি। জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়ি। তো সেখানেই যাচ্ছি আর কি। যাওয়ার সময় রাস্তার ধারে দেখলাম যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখে একেবারে মনটা ভরে গেল। যেন হাইওয়ের পাশে এরকম ফুল গাছ দেখা ভাবা যায় না।
আর এই যে সব বড় বড় ঘর রয়েছে এগুলো কিন্তু গোডাউন, মানে হচ্ছে ট্রান্সপোর্টের যেসব জিনিসপত্র যায় সেই গোডাউনগুলো। তো আমরা চলে এসেছি সেখানে, আর এখানে এসেছি শুধুমাত্র গাড়িতে পুজো করার জন্যই। আর এই গাড়িটা আমার হাজবেন্ড চালায়, সেই জন্য এই গাড়িতে আর কি পুজো দেওয়ার জন্য এখানে এসেছি। আপনারা ভাবছেন যে আমার হাজবেন্ড গাড়ি চালায় কি ব্যাপার, তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের প্যাশন, আর প্যাশনটাই একেবারে প্রফেশন করে নিয়েছে। কারণ যে যে কাজটা করতে বেশি ভালোবাসে আমার মনে হয় তার সেই কাজটাই করা উচিত। আসলে আমার হাজবেন্ড কিন্তু একজন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু সে গাড়ি চালাতে এতটাই ভালোবাসে যে কি বলবো, তার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে এখন সে গাড়ি চালাতেই ব্যস্ত। আর কেউ যদি তার পছন্দের কাজ ভালোবেসে করে তার চেয়ে বড় কিছু হয় না, মানে সেই বিষয়ে সে সত্যি পারদর্শী হয়ে ওঠে। হ্যাঁ, এখান থেকে নিয়ে না, পিছন থেকে নিয়ে না, এখান থেকে এটা দেখুন। হ্যাঁ, বেঁধে দাও, উপরে বেঁধে দাও। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে। ওই রসিটা ধরো। না চলবে, চলবে না, চলো গাড়ি তো। চলো, এটা গাড়ি তো, গাড়ি তো বড় গাড়ি। ওটাকে ধরো, পড়ে যাবে কিন্তু। এখানে পা দাও, উল্টা ঘুরো, উল্টা ঘুরো, উল্টা ঘুরে নামবে। হ্যাঁ, আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনো। তো এখানে পুজো দেওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো আসার সময় একটা বিশ্বকর্মা পুজো দেখে নিলাম একটু দাঁড়িয়ে। আর এই যে পুজোটা হয়েছে এটা আমাদের বাড়ির পাশেই হয়েছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।